মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পরও থামছে না ইরানের প্রতিশোধ। তেহরান এবার সরাসরি আঘাত এনেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের হৃৎপিণ্ডে। দেশটির সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন কারখানাগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ইরান, যা রীতিমতো চাপে ফেলে দিয়েছে তেল আবিবকে। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই ইরানি সেনারা ইসরায়েলের পুলিশি সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন কমপ্লেক্সকে লক্ষ্যবস্তু বানিয়ে ড্রোন হামলা চালিয়েছে। রাফায়েল কমপ্লেক্সটি ইসরায়েলি বাহিনীর জন্য গাইডেড অস্ত্র ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আধুনিক প্রযুক্তি এবং বিভিন্ন ঘাতক সরঞ্জাম সরবরাহ করে আসছিল। ইরানি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলার ফলে রাফায়েল কমপ্লেক্সের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যার মধ্যে রয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন কেন্দ্রগুলোর কার্যক্রম। একই সঙ্গে ইরানের অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহের নেটওয়ার্কও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানাচ্ছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া এবং উত্তর পশ্চিমের শহরগুলোতে সাইরেন বাজছে। মধ্যাঞ্চলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার মিউনিশনের আঘাতে একাধিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম এখনও অস্ত্র ভাণ্ডারে হামলার বিষয়টি স্বীকার করছে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাফায়েল কমপ্লেক্সে হামলা ইসরায়েলের সামরিক সক্ষমতার জন্য ভয়াবহ আঘাত, যা শুধু ক্ষতি নয় বরং ভবিষ্যতে ইরানের প্রতিশোধের ধারাবাহিকতাকেও স্পষ্ট করছে। আর যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের ইন্টারসেপ্ট মিসাইলের ঘাটতি এই হামলার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে। আধুনিক প্রতিরক্ষা সিস্টেম যেমন আয়রন ডোম এবং ডেভিড স্লিংও এই অবস্থায় পুরোপুরি কার্যকর হচ্ছে না। ইরানের হামলা শুধু প্রযুক্তি নয়, আধ্যাত্মিক এবং মানসিক ধাক্কাও দিয়েছে তেল আবিবকে। রাতের অন্ধকার ভেদ করে চালানো হচ্ছে এসব হামলা। মুহূর্তেই কেঁপে উঠছে চারপাশ, এর মধ্যেই বেজে উঠে সাইরেন, আর সেনারা ব্যস্ত হয়ে উঠে পরিস্থিতি সামাল দিতে। এই যেন যুদ্ধবিধ্বস্ত গাজার আরেক রূপ। এবারের হামলা ইঙ্গিত দিচ্ছে, ইরান শুধুমাত্র প্রতিশোধ নয়, কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পুনর্গঠনের পথে রয়েছে। যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েলকে এই বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে, যেখানে তাদের অহংকার আয়রন ডোম বা ডেভিড স্লিং এর মতো অত্যাধুনিক প্রতিরক্ষা সিস্টেমও সবসময় কার্যকর হচ্ছে না। ইসরায়েলে এই হামলার পর প্রশ্ন উঠছে, চাপ বাড়িয়ে কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শেষ পর্যন্ত তেহরানকে দমাতে পারবে, নাকি এবার মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা হবে? যুদ্ধক্ষেত্রের এই নাটকীয় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, প্রতিটি হামলা ইরানের কৌশল ও দীর্ঘমেয়াদী পরিকল্পনারই বার্তা দিচ্ছে। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।